গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে রিসেপশনের সকাল, মানে আমাদের বাঙালি মতে আর কি বউ ভাতের সকাল। তো বউ ভাত মানেই কিছু রিচুয়ালস তো বউয়েরও থাকে, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে কিছু রিচুয়ালস ছিল সেগুলো করে এখন যেটা রিচুয়ালস সেটা হচ্ছে বউকে পায়েস রান্না করতে হবে। রান্না তো শুধুমাত্র মানে কথায় রান্না করা, কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট একটুখানি হাতাটা ধরে নাড়িয়ে দিলেই হবে, মানে একটু জাস্ট খুন্তি নাড়ানো। যাই হোক, এটা করে আমি ভাত কাপড়ের জন্য আবার রেডি হতেও বসবো। গাইজ আমাদের সাজতে বসে যাচ্ছে ভাত কাপড়ের জন্য। এই যে এই গাইজ সাজাচ্ছে, এই গাইজ সাজাচ্ছে, এই যে সবাই আসছে। এখানে আরো আছে হাইকোদা গাইজ। না না, বিয়ের সাজ অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে মানে বিয়ের শাড়ি পরে ভাত কাপড় নিতে হবে, আর ভাত কাপড় নেওয়া হয়ে গেলে যে কাপড়টা দেবে সেটা পরে আর কি খেতে হবে। তো তাই জন্য যেহেতু দিনের বেলা ভাত কাপড়ের রিচুয়ালস, সেহেতু আমি একদম নিউডের মধ্যেই বলেছিলাম মেকআপটা করে দিতে, আর একদম নিউড লিপস্টিকও লাগিয়েছি, আর একদম সিম্পল সোভার লিপস্টিক। আর এই শাড়িটাই তো বিয়ের দিন পরেছিলাম, সেটা তোমরা আগের ব্লগগুলোতেই দেখেছো। আর বিয়ের শাড়ি পরেই অ্যাকচুয়ালি ভাত কাপড় নেওয়ার রিচুয়ালস, তাই জন্যই হচ্ছে বিয়ের শাড়িটা পরলাম। তারপর যেই শাড়িটা আর কি ভাত কাপড়ে দেবে সেই শাড়িটা পরতে হবে। কিন্তু দেখা যাক, এতই রেডি হতে হতে আমার দেরি হয়ে যাচ্ছে, যতবারই রেডি হচ্ছি ততবারই দেরি হয়ে যাচ্ছে। যেহেতু আমি একটু পিটপিটে, সেই কারণে আরও বেশি দেরি হয়ে যায়। সেই কারণে আমি জানি না শাড়িটা মানে যেটা ভাত কাপড়ে দেবে সেটা শাড়িটা চেঞ্জ করার আর টাইম পাবো কিনা, কিন্তু যথারীতি আমাকে খুব মিষ্টি লাগছে, সেটা আমি নিজেও পরে বুঝতে পারলাম। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর বিয়ের শাড়িটা এটা একটু অন্যরকমভাবে পরেছি, মানে ঘোমটা দিয়ে পরেছি, আর একদম নিউডের মধ্যে লিপস্টিকটাও লাগিয়েছি, বেশ ভালো লাগছে। আর এরপর শুরু হবে ভাত কাপড়ের রিচুয়ালস। তার আগে বরমশাইকে তো রেডি হতে হবে, তাই না? তাই জন্য শুভমকেও পরতে হয়েছে বিয়ের পাঞ্জাবিটা, একদম বিয়ের সময় যে পাঞ্জাবিটা পরেছিল সেই রিসেপশনের দিন সকালের দিকটায় আমার খুব ভালো করে মোটামুটি ক্লিপসগুলো নেওয়া হয়েছে। ভাত কাপড়ের পর থেকে আমার সত্যি বলতে ভালো করে ভিডিওর ক্লিপসগুলো নেওয়াই হয়নি। অ্যাকচুয়ালি এত বেশি মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সব রকমের সবসময় ভিডিও করাটা মনেও ছিল না, আর করা হয়েও ওঠেনি। আর সত্যি কথা বলতে কেউ না থাকলে যে এটা কতটা হেক্টিক ভিডিও করাটা, এটা পরে আমি রিয়েলাইজ করলাম, মানে বিয়ে রিসেপশনের দিন আমি রিয়েলাইজ করেছি, কারণ সবসময় নিজে ভিডিও করা একদমই পসিবল না। যাই হোক, এবার ভাত কাপড়ের কার্যক্রম শুরু হবে। এই আসছি মাঝখানে দিতে হবে, মাঝখানে বসাতে হবে। হাতে তোমার বাপের হাতে দেব না? না না, এখন না, নিচে রাখতে হবে। এই যে সরা দাও, সরা দাও, নিতে সরা, দাঁড়াও একটু একটু সরা, দাঁড়াও এখানে দাঁড়াও পাখি, তুমি দাঁড়া দাঁড়া, সরা করে দাঁড়া, এদিকে দাঁড়াও। কত খালা দেবে, হাতে দেব, লাঠি পড়ে গেছে। কি আম্মা এদিকে আসো। ওই আম্মাকে ডেকেছো? এই ও আমাকে ডাকতো, এই আমাকে ডাকে। জলের গ্লাসটা নিয়ে দাও। হ্যালো গাইস। ওই দিকে জলের গ্লাসটা দাও না, নিচে নিচে, না না এইখানে সবাইকে দেন। এই লোকটা বহুত শয়তান, একে পুলিশে দাও। ভাত কাপড়ের জন্য সবাই শুভমকে গাইড করছে যে কি বলতে হবে না বলতে হবে। অ্যাকচুয়ালি সবাই সবার মতন করে ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কি বলবে সেটাই এখন দেখার। স্মাইল রাখ। তিনবারে বলতো, তিনবার 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 দেব, তুমি আমার হাত ধরে থাকবে, তিনবার কি আমার লাগে যাবে, তুই আমার রেখে দে বাকি না না, আরে হাতে রেখে হাতে দিলেও হবে, বসে দিলেও না, বলবো কাউন্ট করবো, 1 2 3 চালু করবে নাকি? 1 2 3 স্টার্ট। সবাই সাইলেন্ট, হ্যাঁ সবাই সাইলেন্ট,
সবাই সাইলেন্ট, ওরাই বলতে জোরে বলবি সবাই। চুপ চুপ চুপ। এখন দুজনাই দুজনের দায়িত্ব নিতে পারবে, দুজনাই ভাবছি কি বলবো। হাত ছড়িয়ে দাও, হাত ছড়িয়ে দাও। আজ থেকে একটু এগিয়ে আজ গেলাম। থেকে? হ্যাঁ, কি বলবো আর? ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। দায়িত্ব নেওয়ার কিছু নেই, নতুন করে বলার কিছু নেই। কি বলি বলে দিবি, দিয়ে ছেড়ে দে, দিয়ে ছেড়ে দে। এ হচ্ছে তো ছাতাও না, ছাতা না, দেবো তুই ধর। হ্যাঁ, পুরো থালাটা এর হয়নি, পড়বে আমি পুরো বলছি। ঢাকা নেই পুরো থালাটা। এই যে এই পড়ে আছে। আর ধরে না, তিনবার করে দে। আর নিচে নামাতে হবে কি? না, না, তিনবার। একবার ধরে এদিকে তাকাতে একবার দুজনে। এই দেখা, এই যে স্মাইল রাখ। হ্যাঁ বুলটি দিয়ে হাসো সুন্দর করে, দাঁত বার করো এদিকে এদিকে। হ্যাঁ এই যে কত সুন্দর, দাঁত বার করো তুমিও। না দাঁত বের করলে ভালো লাগে না। না দাঁত বের করলে না। ভালো লাগে। বলতে কিছু বলতে বল। হ্যাঁ প্রপার এক আমি সমস্ত কিছু মানে সুখ শান্তি যাতে থাকে সব কিছুতে, সেটা মানে সেটা যাতে ঠিকঠাক ভাবে মেনটেন হয় সেটার দায়িত্ব নিলাম। এই তো। এবার তুমি সুন্দর একটা কিছু বলো। আমরা একটু যাচ্ছি। মেকআপ আর পার্লার মেকআপ পার্লার আর গয়না গয়না হয়ে যাবে। যারা হয়ে যাচ্ছে। গয়না সব গোল্ড হবে না, ইমিটেশন হবে এটা। ও ভাবছে গোল্ড আরে গয়না গোল্ড ওটা শুধু গোল্ড হয়ে গেল ব্যাস। তাকে আরেকবার ভালো করে সুন্দর করে দে। তুমি বলো, বাকি সবকিছুর দায়িত্ব আমি নিলাম। না যা বাদ বাকি আছে। বললাম তোকে ভালো রাখার দায়িত্ব আমি নিচ্ছি। এই আপনি বলেন রেডি, চুপ চুপ সবাই চুপ। নে আমি নিলাম। আরেকবার শুনতে পেলাম। আজ থেকে আপনার ভালো রাখার দায়িত্ব আমি নিলাম। ভাইরাল হয়ে যাবে এটা। তুমি বল। আজ থেকে তোমার দায়িত্ব নিলাম। ভাত কাপড়ের দায়িত্বটা নেই। হাত মাথা হয়ে গেল না, হয়েছে না। হ্যাঁ, হাতে ধরে আসো। কি ফোনটা ঢুকিও না তুমি। ভাইরে হ্যালো গাইস, হ্যালো গাইস। ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে ফিলিংস। ভাত কাপড়ের দায়িত্ব নেয়নি, শুধু সাজা গোজার দায়িত্ব নিয়েছে। আর তুমি? ভাত কাপড়ের দায়িত্ব আমি নিতে পারবো নিজে থেকে। আর তুমি? তুমি কিছু বলো। কিছু বলো। তখন করেছিস ভিডিও? তাহলে এগুলো একা একা খেতে পেয়েছো? হ্যাঁ না তো। হ্যাঁ খুব খিদে পেয়েছে নাকি? দেখলে যেটা বলেছিলাম ঠিক সেটাই হলো। বললাম না মানে ভাত কাপড়ে যে শাড়িটা দেবে সেটা পরার আমি ঠিকমতো টাইমই পাবো না। সত্যি কথা বলতে সেটাই হলো যে এত লেট হয়ে গেছিলো। তারপর ভাবলাম আবার শাড়ি চেঞ্জ করব, তাই গায়ে জাস্ট শাড়িটা ঠেকিয়ে খাওয়াটা স্টার্ট করলাম। তারপরে যখন একটু ঠিকঠাক করে খাবো, মানে একটুখানি শো অফটা বাদ দিয়ে নর্মালি খাবো, তখন আমি শাড়িটাও রেখে দিয়েছিলাম। আর সত্যি বলতে
যে একটু আগেই দেখলে যে সবাই ফোর্স করছিল অ্যাকচুয়ালি তুমি বলার, আর আমরা এখনও তুই থেকে নিজেদেরকে কনভার্টই করতে পারিনি তুমি বলাতে। অ্যাকচুয়ালি এতদিনের একটা অভ্যেস তুই তুই করে বলা, সেটার জন্য সবার অবজেকশন যে বিয়ে হয়ে গেছে এখনও কেন তুই তুই চলবে। তো এখন সবাই বলছে তুমি 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 বলো, কিন্তু আমরা নিজেদেরকে কিছুতেই কনভার্ট করতে পারছি না তুমিতে। তাই জন্য শুভম বলছে হয় তুই হবে নয় আপনি হবে, মাঝখানে তুমি বলে কিছু থাকবে না। তাই জন্য ও মজা করে জাস্ট এই কথাটা বলেছে, আর সেই কারণেই মানে আপনি করেই লাস্টের স্পিচটা দিল আর কি। যাই হোক, আমরা আলটিমেটলি এখন খেতে বসেছি, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে রাতের জন্য রেডি হতে বসতে হবে। উফ, এখন আমার মনে হচ্ছে যে শুধু একটা কস্টিউম চেঞ্জ করছি, আবার একটা কস্টিউম পরছি, আবার একটা মানে প্রিপারেশান নিচ্ছি, আবার রেডি হচ্ছি, আবার নতুন করে সাজো আর সাজো। কখন যে শেষ হবে সেটাই ভাবছি। আবার শেষ হয়ে গেলেও কিন্তু মনটা খারাপই লাগবে যে না, তখন যদি আরেকটু ভালো করে সময় দিতে পারতাম, ভালো করে আরেকটু সাজতে পারতাম, তখন কিন্তু এগুলো মনে হবে। এখন যেহেতু একদম পরপর চলছে সিরিয়ালি, তাই জন্য একটু হেকটিক লাগছে। যাই হোক, এই সময়টা সবারই হেকটিক লাগে, অ্যাকচুয়ালি সবার থেকেই শুনে জানা আর কি, সবারই এই সময়টা হেকটিক চলে। তো ফটোশ্যুটের জন্য একটুখানি ঢং করতে বললো, দুজনকে খাইয়ে দিতে বললো, তো সেটা খাওয়াচ্ছিলাম। তারপরে ছোট ছোট ভাই বোনরা আছে, ওদেরকেও একটু একটু করে খাইয়ে দেবো, কারণ না হলে এত খাবার তো নিজেরা তো উদ্ধার করতে পারবোই না। তাই জন্যই আর কি, এই দেখো শাড়িটা বললাম না সরিয়ে দেবো, তো সরিয়ে দিলাম। আর তারপরে ছোট ছোট ভাই বোনদেরকেও ভাবছি যে ওদেরকেও বসাবো, বসিয়ে ওদেরকেও অল্প করে খাইয়ে দেবো, নাহলে আমি এত খাবার তো আমি অ্যাটলিস্ট খেতেই পারবো না। আরে ভুলে খাচ্ছিস কেন তো? এমন আমি লোকের জন্য খাওয়াতে পারছি না। মানে হয়েছে লোকের জন্য পারছি না। হাত ধরবি, নিচে হাত দে ভাই, একবার করে দিলে আমি খালাম। আমি খাইলাম আর পাচ্ছি না। ভাত দাও মা, আমি কোনো কিছু নষ্ট করবো না, লাগবে আমার আরো। বারবার বলে যাচ্ছে যে গঙ্গা গাইস, দেখুন আপনি এই যে আলটিমেটলি খাওয়া দাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে রেডি হতে বসে গেলাম, কারণ আমি জানি যে আমার পিটপিটানি স্বভাবের জন্য আমার অনেকটা বেশি টাইম লাগবে। সেই কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হতে বসে গেলাম। আর সত্যি বলতে আজকের লুকটা আমার সত্যি বলতে যেমন বিয়ের দিনের একটা বিশাল বড় এক্সপেকটেশন ছিল, আর যেটা সত্যি বলতে বিয়ন্ড ইমাজিনেশন ফুলফিল হয়েছে, সেরকমই আজকেও খুব হাইলি এক্সপেক্টেড আমার মেকআপ আর্টিস্টের কাছ থেকে। আশা করছি সেটাও ফুলফিল হবে। আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সত্যি কথা বলতে আজকে শাড়িটা একদমই আমার আনকমন, মানে এটাও একটা বেনারসি শাড়ি আমি যেটা রিসেপশনে পরেছি, তো এটা বেনারসি, কিন্তু এইরকম এত সিম্পল এত এলিগেন্ট একটা বেনারসি সচরাচর তোমরা খুব কমই দেখতে পারবে। দেখো কি সুন্দর করে শাড়িটা পরিয়েছে, পুরো রাধিকার মতন স্টাইলে, ঘাগরা লেহেঙ্গার মতন স্টাইলে পরিয়েছে। আর যেরকম ব্লাউজের কম্বিনেশনটা ছিল, যেরকম শাড়ি সেরকম ব্লাউজটা অপূর্ব দুটো লাগছিল। তোমরাই বলো কমেন্টে যে কেমন লাগছে। আর এখন হচ্ছে বিশাল একটা ভাইটাল টাইম, সেটা হচ্ছে জুয়েলারি পরার টাইম, যেটা দেখার জন্য কিন্তু সবাই মানে আগ্রহী হয়ে থাকে। তো সেটা এখন জুয়েলারি পরা হবে। আর কেমন লাগছে তোমরা লুকটা, ফাইনাল লুকটা বলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি মানে মাথার যে মানে কি বলে এটাকে, হেয়ার স্টাইলটাও একটু অন্যরকমই করার চেষ্টা করেছি। কি সুন্দর যে লাগছে কার্ল হেয়ার স্টাইলটা। আর সত্যি বলতে ওই একটা কথা আছে না যে পরিণীতা সিনেমার, সিঁদুর পরলে মুখটা পুরো চেঞ্জ হয়ে যায়, একদমই তাই, সিঁদুর পরলেই মুখটা পুরো পাল্টে গেছে, কেমন একটা যেন ফিল হচ্ছে নিজেকে। যাই হোক, খুব ভালোই লাগছে নিজেকে নিজের। আর লুকটাও খুব অসাধারণ এসেছিলো। যাই হোক, গয়না পরার ভিডিওটা তোমরা একটুখানি ভালো করে দেখে নাও, তারপরে আমি তোমাদের সঙ্গে পরে তো সব শেয়ার করবোই ধীরে ধীরে।
সাইয়া হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া শৈমর মতিয়া লাগায়া শৈমর কি দিয়া সাজাই মোতরে কান্ন সাইয়া কান ফুলে দিমু পান্না লাগায়া শৈমর পান্না লাগায়া শৈমর কি দিয়া সাজাই মোতরে লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে লীলা বালি ভর যুবতী শৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে নাকো সাইয়া বেসর দিমু সুনিয়া লাগায়া শৈমর কি দিয়া সাজাই মোতরে পাও সাইয়া পাও দেব দিমু ঘুঙ্গুরা লাগায়া শৈমর কি দিয়া সাজাই মোতরে ফিন্দন সাইয়া শাড়ি দিমু ওড়না লাগায়া শৈমর কি দিয়া সাজাই মোতরে লীলা বালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে হাইটয়নি লীলা বালি ঠমকি বইটয়নি লীলা বালি বলা গো না জানু কোন তামসে লীলা বালি না জানু কোন ঈর্ষে লীলা বালি কোন সদা মঙ্গই গো নিজে রেডি হওয়ার পর তারপরে এবার পালা আসে বড়মশাইকে রেডি করানোর। তো সেটা রেডি করাতে হবে শুভমকে। আমি তাই জন্য শুভমকে খুঁজি। আর শুভম তো বাইরে যে কী কাজ করছে ভগবান জানি না আমি কী কাজ করছে। তো ও সেই দিকেই ব্যস্ত। আমি ওকে বারবার করে ডাকছি, ফোন করছি, কিন্তু ও কিছুতেই এসে হাজির হচ্ছে না যে তাড়াতাড়ি করে রেডি হবে। আমি তো অলমোস্ট রেডি হয়েই গেছি, মানে আর কিছুটাই বাকি, ফাইনাল একটুখানি জাস্ট টাচ আপের বাকি। আর ও এখনও রেডি হয়নি, মানে কিছুই রেডি হয়নি। যাই হোক, আমি নিজে একটুখানি আর টাচ আপ করে তারপরে ওকে ফাইনালি ডাকবো। তারপর স্টেজটাও তোমাদের দেখাবো। বাইরের ডেকোরেশনও খুব সুন্দর হয়েছে, পুরোটাই ফ্লাওয়ার ডেকোরেশনের উপর করা হয়েছে, যেটা তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে শুভমেরও কিন্তু আমার সঙ্গে পুরো কন্ট্রাস্টে মানে ড্রেসটা কেনা। ইভেন আমি শাড়ি ব্লাউজ দুটোই কিন্তু কন্ট্রাস্টে পরেছি, আর ব্লাউজের সঙ্গে ম্যাচ করেই কিন্তু ওর পাঞ্জাবিটাও নেওয়া, ধুতিটাও নেওয়া। দেখো এত সুন্দর লাগছিল, মানে নিজেদেরকে একটা রয়্যাল ফিল আসছিল। যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমরা অ্যাকচুয়ালি সাজতে চেষ্টা করেছি বাঙালিয়ানার মধ্যেই, কারণ আমাদের বাঙালিয়ানার থিম দুজনেরই প্রচণ্ড পছন্দ। দুজনেরই কেউই আমরা লেহেঙ্গা, তারপরে স্যুট এইসবের তুলনায় ধুতি পাঞ্জাবি, শাড়ি, এই জিনিসগুলো মানে খুব বেশি ভালোবাসি। তাই জন্যই কিন্তু লেহেঙ্গা ছেড়ে আমি শাড়িতে আর শুভম পাঞ্জাবিতেই। হয়তো এটা অনেকের মনে হতে পারে হ্যাঁ বিয়ের দিনও পাঞ্জাবি আর এই আজকেও পাঞ্জাবি, কিন্তু আমাদের সত্যি কথা বলতে ধুতি পাঞ্জাবি, তারপরে শাড়ি, এই সব জিনিসগুলোই বেশি ভালো লাগে। আর শাড়িটা সব জায়গাতে ক্যারিও করা যায়, যেটা লেহেঙ্গা কিন্তু সব জায়গাতে তুমি সচরাচর ক্যারি করতে পারবে না। যাই হোক, এবার দুজনের রেডি হয়ে ফাইনালি স্টেজে যাব। তার আগে তোমাদের সঙ্গে বাইরের এন্ট্রান্সের যে লুকটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, তোমরাই বলো যে কেমন ডেকোরেশন হয়েছে, আর সত্যি বলতে আমাদের দুজনকে কেমন লাগছে সেটা বলো। আর আমরা তো রেডি হচ্ছিলামই, সঙ্গে আরও সবাই ছিল। শুভমের বোন মানে মাম্পু ছিল, তারপরে আমার শাশুড়ি মা মানে মা ছিল, রেডি হচ্ছিল দিদা, তারপরে হচ্ছে যে মাসিরা, সবাই একসঙ্গেই একই জায়গাতে রেডি হচ্ছিল। যদিও আমার রেডি হওয়ার পরেই সবাই স্টার্ট করেছে রেডি হওয়া।
সেই কারণে একটুখানি আমার মানে ঠিকঠাক লাগছে। না হলে আমার রেডি হওয়ার সঙ্গে সঙ্গে যদি সবাই রেডি হতো তাহলে একটুখানি ক্যাওয়াস হয়ে যেত, যেটা আমার জন্য একটু সুবিধাই হয়েছে। যাই হোক, আমার রেডিও মোটামুটি হয়ে গেছে, শুভমকেও মোটামুটি রেডি করে দিয়েছি। এরপর আমি যাব ফাইনালি স্টেজে। তার আগে তোমাদের সঙ্গে বললাম বাইরের যে লুকটা আছে সেটা একটু শেয়ার করে দিই। Hey, Survi, 3, 2, 1, action. আরে ভালো এসেছিল শটটা, তুমি ওয়েট থাকো। এই যে বাচ্চা পার্টিরা এখন, এক্সকিউজ মি, বাচ্চা পার্টিরা এখন ছবি তুলবে, তার আগে ঠাকুমা দাদুরা সব গাইজ আছে এখানে। বাচ্চা পার্টি গাইজ, হ্যালো হ্যালো, লোক চলছে বাচ্চা বাচ্চা ঠিক আছে, নেক্সট দেখা। এই যে গাইস ভিডিও বাচ্চা আমাদেরকে যেতে ভালো লাগে। গাইস হ্যালো, এখন তোমার কি বলার ইচ্ছা? এখন আমার বলার ইচ্ছা, আমার নাচতে 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 প্রচন্ড, কিন্তু তাও ফটোগ্রাফাররা দাঁড় করিয়ে করিয়ে ছবি তোলা। আমরা ছাড়বো না। আমি এত বেশি অধৈর্য হয়ে যাই সব কিছুতে, আমার শুধু মনে হচ্ছে যে যাই তাড়াতাড়ি সবার সঙ্গে গিয়ে আনন্দ করি। নাচ গান হচ্ছে ওখানে, এত বেশি এক্সাইটেড লাগছে আমার যে আমি দাঁড়িয়ে স্থির হয়ে ছবিগুলোও তুলতে পারছি না, কিন্তু ক্যামেরাম্যানরা ধরে জোর করিয়ে ছবি তোলা করিয়েছে। আর পরে গিয়ে মনে হচ্ছে যে না, ভালোই করেছে, জোর করে ছবিগুলো তুলিয়েছে। না হলে আমাদের সত্যি কথা বলতে রিসেপশনে দুজনের স্পেশালি খুব কমই ছবি তোলা হয়েছে, মানে সবার সঙ্গে অনেক ছবি তোলা হয়েছে কিন্তু দুজনের স্পেশালি অনেক কম কম ছবি হয়েছে, যেটা পরে গিয়ে একটু আফসোস লাগছিল। ভাগ্যিস, এখন মনে হচ্ছে ভাগ্যিস তখন জোর করিয়ে কয়েকটা ছবি তুলিয়েছিল। আর আমি নিজেকে তো আর নাচের জন্য সামনে লাগতেই পারছি না। আর দাদা এখানে, দাদা বয়ে নাচ চলছে, ক্রপ করে নিস, একটু ক্রপ করে নিস, চুপ থাক, চলো ফটো আগে। মোটামুটি এখন বেশ কয়েকটা ছবি তোলা হলো। তারপর এখন আমরা যাব খেতে, আর হচ্ছে যে একটুখানি নাচ করব বাইরে গিয়ে, তারপরে খেতে বসবো। আর সত্যি বলতে মাঝখানে এত বেশি লোক হয়ে গিয়েছিল, সেই সময় কোনো ভিডিও ফটো কিচ্ছু তোলা হয়নি, মানে আমার ফোনে আর কি ভিডিও ফটো তোলা হয়নি, কিন্তু ক্যামেরাতে তো অবভিয়াসলি রয়েইছে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ভিডিও করার কথা আমার মনেও ছিল না মাঝখানে কিছুক্ষণ, আর খেতে বসেও ইভেন আমার আজকে ভিডিওই করা হয়নি। হ্যালো গাইস, এই যে এখন আমরা খেয়ে দিয়ে আমরা খেয়ে দিয়ে ওপরে এলাম। পুচু আমার মাথা খারাপ করে দিয়েছে, তত্ত্ব ট্রেটের যে বডি স্প্রেটা আছে সেটা ওকে দিতে হবে, তো এখনই খুলে ওকে দিতে হবে আর কি। ঠিক আছে চলো, আমি আবার খুঁজে পাচ্ছিলাম না, ওই আবার খুঁজে খুঁজে দেখেছে যে কোথায় আছে, দাঁড়া এটা খুলে দিই। আর কিছু দাবি? হ্যাঁ আরো দাবি আছে। আর কি দাবি আছে? চকলেটের ওইটা নেব। কোনটা? ওইটা এখন না, কালকে খোলা হবে। এটা কালকে খোলা হবে, ঠিক আছে। রাত্রেবেলা টোটালি টায়ার্ড হয়ে সারাদিন পর আমরা ঘরে এসেছি, আর ঘরে এসে দেখছি যে কনে যাত্রী যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলো সেগুলোই রয়েছে, যেগুলো আমি আর রিমি বসে বসে প্যাকিং করেছিলাম ওগুলোই রয়েছে। কিছু কিছু জিনিস অ্যাডিশন হয়েছে, যাই হোক বেশ ভাল লাগে কিন্তু এরকম তত্ত্বগুলো সাজানো থাকলে, তাই না? আর এটা হচ্ছে আজকে যে খাটটা সাজানো হয়েছে সেই লুকটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এখন মাম্পু আমাকে হেল্প করছে মেকআপ রিমুভ করতে। আমি সিরিয়াসলি টোটালি ফ্রাস্ট্রেটেড একজন ব্যক্তি, এখন আমার আর ভালো লাগছে না। মানে আমার মনে হচ্ছে যে আমি কতক্ষণে শোবো আর ঘুমোবো, মানে আমার এত বেশি ফ্রাস্ট্রেটেড লাগছে কি বলবো। মানে মুখের ওপর মনে হচ্ছে যে সবসময় মেকআপ রাখতে মানে এত বেশি ইরিটেটেড লাগে না, কি বলবো। আর হেভি মেকআপ, অল্প স্বল্প মেকআপ হলে সেটা কিন্তু টলারেট করা যায়, কিন্তু হেভি মেকআপ টলারেট করা যায় না। আর সবচেয়ে বড় কথা, এখন নাকি কিছু রিচুয়ালস আছে যেটা ভেবে আরও গায়ে জ্বর চলে আসছে। যাই হোক, সেই রিচুয়ালসগুলো ফুলফিল করে তারপরে সবাই আসবে। রিচুয়ালসগুলো একটু যেগুলো রয়েছে নামমাত্র ওগুলো কিছুটা করে তারপরে গিয়ে আমরা শুতে পারবো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর সত্যি বলতে আমার মনে হচ্ছে যে গাইস এখন আমাদের কি হচ্ছে জানি না, এই যে দুধ দুধটা দিয়ে কি হবে আমি জানি না, এই জন্য আমার মনে হচ্ছে এখন একটুখানি দেখতেই পাবে তোমরা, দেওয়া যেত। মাথাটা একটু গরমও লাগছে, কিছু করার নেই। যাই হোক, এখন আজকের ব্লগটা এখানেই এন্ড করতে হবে। আমাদের কিছু রিচুয়ালস আছে যেগুলোর ভিডিও ক্লিপস আমার কাছে ছিল না, যেটুকু ছিল সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ব্লগের জন্য কতটা এক্সাইটেড আর সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। নেক্সট ব্লগে দেখতে পারবে আমাকে বউ রূপে, শুভমকে বর রূপে আগেই দেখে নিয়েছো, আরও এবার ঘরের লুকে দেখবে।